এক্সাম্পল দিচ্ছি, জাস্ট এক্সাম্পল। এটা অনেক দিন ধরে ভাবছি এক্সাম্পলটা দিব, কিন্তু আজকে এটা মনে হয়ে গেল। আগে ফার্স্ট টাইম আমি আপনাদেরকে বলে দিই, পরে বলতে পারবো না। একজন ডক্টর, মানে ডাক্তার হলেই কিন্তু হয় না, উনি কিন্তু অনেক অনারেবল একজন ডক্টর ছিলেন। ইনি কিছুদিন হয় পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমাকে অত্যন্ত ভালোবাসতেন। আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, রোড অ্যাক্সিডেন্ট, পটিয়াতে। প্রোগ্রাম শেষ করে আসার সময় রাত্র প্রায় শেষের দিকে না, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। আমি বাঁচবো বলে মনে করিনি। আমার নাক দিয়ে পুরো রক্ত ঝরে গিয়েছিল। তো ইউনিভার্সিটির একটা ছেলে ছিল তখন, সে হয়তো বাড়ি থেকে বের হয়েছে, সে ইউনিভার্সিটিতে যাবে। আমাদের এই অবস্থা দেখে সে তার নিজের জন্য যে গাড়িটা রেডি করেছিল, ওই গাড়িটা তিনি আমাদেরকে দিয়ে দিয়েছিল, তাই না? ওই গাড়ি দিয়ে আমরা হসপিটালে গিয়েছিলাম। ওই হসপিটালে মোটামুটি আমার এই রক্তটা বন্ধ করে তারপর আমি ওখান থেকে, আমার গাড়িটা একদম ভেঙে গেছে, চালানোর মতো ব্যবস্থা নাই। ওখানে গাড়িটা রেখে আমি ওখান থেকে আরেকটা গাড়ি নিয়ে সোজা কুমিল্লার একজন পপুলার একটা হসপিটালে এসে আমি ভর্তি হলাম। তখন আমার ওই প্রিয় মানুষটা আমাকে ওটিতে ঢুকালো। ওটিতে ঢুকানোর পরে ওটির মধ্যে যারা ওনার মানে সহকারী ছিল, ওদেরকে বলেছিল, আমি জানি নাই, আমি তো তখন সেন্সলেস ছিলাম, বলছিল যে এই হুজুর হচ্ছে আমার প্রিয় হুজুর। নাম বললে চিনে ফেলবেন। আমি নামটা বলতে চাই না, কারণ এখানে তার আপন স্বজনরা রিলেটেড আছে, এই জন্য বলতে চাই না। তো উনি যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পর আমি ওনার জানাজাটা কি, মৃত্যুর খবরটাও পাই নাই। পরে জানতে পারছি উনি মারা গেছে। পরে ওনার একজন প্রিয় মানুষকে ফোন দিয়ে বললাম যে ডাক্তার সাহেব কি পৃথিবী থেকে বিদায় নিয়েছে? কয় হ্যাঁ হুজুর বিদায় নিয়েছে। আমি তোমরা কত স্বার্থপর, আমাকে বললা না। তো এখন ওনাকে তো তোমরা মাটি দিয়ে দিয়েছো, আমি ওনার কবরের পাশে গিয়ে একটু দোয়া করতে চাই। বিশ্বাস করেন, একটা ছেলে ডাক্তার, একটা ছেলে ইঞ্জিনিয়ার, দুটো ছেলের একটা ছেলেও রাজি হয় নাই, শুধু সময় দিবে। আমি বলছি আমার যত সময় সব খরচ আমার। আমি শুধু ওই মানুষটার কবরের পাশে গিয়ে একটু যদি জিয়ারত করে আসতে পারি, তাহলে আমার কলিজাটা ঠান্ডা হবে। দুইটা ছেলের একটা ছেলেও তাদের পড়াশোনা, তাদের কাজ রাজি হয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন, আরো জোরে। গত সময় কি বলেছিলাম? একজন গিয়ে রসুলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আমার উপার্জিত সম্পদ নিজের মতো করে খরচ করতে চায়। আমার রসুল ডাক দিয়ে বললেন, শুধু তোমার সম্পদ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। আওয়াজ তুলে বলেন সুবহানাল্লাহ। তোমাকে ডাক্তার বানিয়ে গেল বাবা, তোমাকে ইঞ্জিনিয়ার বানিয়ে গেল বাবা, তুমি বাবার জন্য একটু সময় দিতে পারবা না? তোমার মতো এইরকম অকৃতজ্ঞ সন্তান বাবা মায়ের জীবনে বড় অভিশাপ। এই সন্তান দুনিয়াতে যেমন কোনো কাজে লাগবে না, আখিরাতেও কোনো কাজে লাগবে না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না যদি এগুলো অগ্রহণযোগ্য হয়। এই প্রজন্মের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি বলতে চাই, প্রত্যেকটা ঘরে ঘরে অপ্রত্যাশিত অগ্রহণযোগ্য বেয়াদব সন্তানের আপনার জন্ম বেশি বেড়েই চলেছে। এটার জন্য দায়ী হলো বাবা মা। তাল গাছ লাগালে যেমন তাল আসে, আম গাছ লাগালে যেমন আম আসে, ঠিক তেমনি বেয়াদব পিতামাতার মাধ্যমে কখনো সুন্দর সভ্য সন্তান আশা করা যায় না। এটার জন্য দায়ী আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। প্রত্যেকটা বাবা মা যদি তার সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করে যায়, আল্লাহ রাসূলের কথা মেনে, অবশ্যই মাস্ট বি, আমি বলতে চাই, আপনার সন্তান মানুষ যদিও না হয় কিন্তু অমানুষ হবে না। কেন জানেন? কারণ আপনার জীবনের চলার পথে ছিল সর্বোচ্চ সচেতনতা। আপনি মেনেছেন আল্লাহ রাসূলের আইন। সম্মানিত উপস্থিতি, আর সন্তানের জন্য প্রযোজ্য হলো উই শুড ওবি আওয়ার প্যারেন্টস। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের পিতামাতাকে মান্য করা। কারণ হলো মা বাবাকে ভালোবাসা ফরজ, তাদেরকে কষ্ট দেওয়া হারাম। আমি মা বাবার সম্পর্কে এই কারণে কথাগুলো বললাম। এখনকার ম্যাক্সিমাম পিতামাতাই কিন্তু উদাসীন। মেয়ে হলে কিন্তু তার কদর কমে যায়, ছেলে হলে কিন্তু সোনার হরিণের মতো সকল মানুষকে সে এলান করে জানিয়ে বড় ধরনের ভোজের আয়োজন করে। এরকম আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আপনি যদি 1 ডজন ছেলের পিতাও হন, আপনার জান্নাতের সুসংবাদ নেই। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, 3টা কন্যা সন্তানের মালিক যদি হতে পারো, তোমার জন্য 3টা জান্নাত। আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার যদি 2টা কন্যা সন্তান হয়? রাসূল বললেন, তোমার 2টা কন্যা সন্তান হলে 2টা জান্নাত। হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসের রাবি যদি প্রশ্ন করতেন যে ইয়া রাসূলুল্লাহ, একটা সন্তানের পিতামাতা, একটা কন্যা সন্তানের বাবা মার ব্যাপারে আপনি কি বলবেন? হয়তোবা রাসূল বলে দিত, একটা
কন্যা সন্তানের পিতামাতার জন্য একটা জান্নাত বরাদ্দ। আওয়াজ তোলে কোন সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো বলার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বালাল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, আল্লাহ ঈমানদারকে মুমিনকে ডেকে বলেছেন। আল্লাহ কিন্তু বেঈমান কাফের মুশরিককে ডাক দেয়নি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। আওয়াজ তোলে তোলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা পিতামাতার জন্য, একটা পিতামাতার কাছে পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ হলো তার সন্তান। পৃথিবীর কোনো কিছুই পিতামাতার চক্ষুকে শীতল করতে পারে না যত দ্রুত সন্তানের উপস্থিতিতে পিতামাতার চোখ এবং অন্তর ঠান্ডা হয়ে যায়। ঠিক কিনা বলেন? আরো যারা বলেন। আমি আপনাদেরকে বলছি, প্লিজ স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখবেন। এখানে আপনাদের কাজ হলো শুধু লিসেনিং করা, তার মানে শোনা। এখানে আপনাদের কাজ শুধু শ্রবণ করা, আর আমার কাজ হলো আমি লেকচার দেওয়া। কারণ আপনি যদি অ্যাটেনটিভলি লিসেনিং করতে না পারেন, তার মানে মনোযোগ দিয়ে যদি আপনি শুনতে না পারেন, তাহলে কিন্তু আপনি আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারবেন না। ক্যারেক্টারলেস পারসন থেকে নিজেকে গুড ক্যারেক্টার সম্পন্ন পারসন হিসাবে কখনোই নিজেকে প্রিপেয়ার করতে পারবেন না। একটা মানুষের জীবনে বাঁচতে হলে, একটা মানুষের প্রেজেন্ট অ্যান্ড ফিউচারকে ব্রাইটনেস করতে হলে, একটা মানুষের জীবনে আরেকটা মানুষ প্রয়োজন, যেই লোকটা হলো ভিতর এবং বাহির থেকে কোয়ালিটিফুল পারসন। ঠিক কিনা বলেন? আরো জোরে। এটা আমি বলিনি, এটা আমার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম স্পষ্ট করে বলে দিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর হাবিব বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আপনার জীবনের প্রিয় হিসাবে নিতে হবে একজন আল্লাহর ওলি আর একজন হক্কানি আলেম। তার কারণ হলো, হক্কানি আলেমরা হলো আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। খুনিতে যেমন কোনো কিছুর কমতি হয় না, আপনার জীবনে আপনার লাইফ স্টাইলকে আলোকিত করতে হলে আপনার জীবনে একজন যোগ্য দক্ষ আলেমের কোনো বিকল্প নেই। এটাকে আপনি বিশ্বাস করেন বা না করেন সেটা ডিসাইড করবেন আপনি, কিন্তু আমার বলার দায়িত্ব আমি বলে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আবার আসেন, সন্তান